মেচেদায় খুশির হাওয়া শ্রমিক মহলে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে পরিচিত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। সেই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে খুশির হাওয়া কর্মচারী থেকে শ্রমিক মহলে। পুজোর আগে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ও কোলাঘাট ব্লকের মেচেদায় অবস্থিত এই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। দীর্ঘদিন ধরে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি তারা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ও তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মকর্তাদের জানিয়েছিলেন বারে বারে। দীর্ঘ টালবাহানার পরে 16 তারিখ সন্ধ্যায় কলকাতায় সব পক্ষ বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়। ক্যাটাগরি ও নন ক্যাটাগরি দুই বিভাগে কর্মীদের বেতন বাড়ানো হয়। ক্যাটাগরি শ্রমিকদের প্রায় 2720 টাকা বেতন বৃদ্ধি করা হয়। নন ক্যাটাগরি শ্রমিকদের 3560 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। স্বভাবতই বেতন বৃদ্ধি হওয়াতে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া। আজ বিশ্বকর্মা পুজোর দিনের এই সুখবরে শ্রমিকরা সবুজ আবির খেলায় মেতে ওঠেন মেচেদায়। শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীরা ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন সকলে। জাহাঙ্গীর বাদশাহ। তো আপনাকে প্রথমেই বলি যে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। এই কারণে যে বেশ কয়েকদিন ধরেই পিডিসিএল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে যে সিওডি সংক্রান্ত বিষয় নিয়ে একটা আলোচনা চলছিল। এর আগেও একটা মিটিং শ্রম দপ্তরে হয়েছে, সেখানে আলাপ আলোচনা হয়। পরে বেশ 1-1.5 মাস কেটে যায়। শ্রমিকদের মধ্যে একটা জিজ্ঞাসা ছিল, একটা অসন্তোষ ছিল যে কবে আমাদের সিওডি হবে। মিটিং হয়ে গেছে, প্রথম মিটিং কিছু হলো না। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে নীতি, যে শ্রমিক বান্ধব যেমন পরিবেশ তৈরি করা, ঠিক তেমনি ভাবেই যে শিল্প বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। এই দুটোকে ঠিক রাখতে গেলে তাহলে পরস্পরের মধ্যে একটা যোগসাযোগ মেলবন্ধন ভালো রাখতে হবে। এই কারণেই সেকেন্ড মিটিংয়ে সিওডি নিয়ে যেটা আলোচনা হয়েছে তাতে ক্যাটাগরি এবং নন ক্যাটাগরি, তো ক্যাটাগরি সেখানে প্রায় 2720 টাকার মতো বাড়ানো হয়েছে এবং যেটা নন ক্যাটাগরি তারা 3560 টাকার মতো, 60-65 টাকার মতো হবে। সুতরাং স্বাভাবিক কারণে এই পিডিসিএল এর টেকনিক এবং নন টেকনিক মানে ক্যাটাগরি এবং নন ক্যাটাগরি মিলিয়ে প্রায় 1300-এর বেশি ওয়ার্কার কাজ করেন। তাদের মধ্যে খুশির হাওয়া যে সামনে বাঙালির বড় উৎসব যে দুর্গা উৎসব, যে দুর্গা উৎসবকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ নয় বিশ্বে তার একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। আজকে সেই মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর আগে বাঙালিদের মুখে হাসি, শ্রমিকদের মুখের হাসি। স্বাভাবিক কারণে ফ্যাক্টরির সবাই খুব খুশি হয়েছে এবং সে সময় আজকে বিশ্বকর্মা পুজো এটাও করছে। আর পাশাপাশি আমাদের জানিয়ে রাখি, শুধু কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র নয়, এটা হয়েছে মঙ্গলবার গতকাল, তার ঠিক আগের দিন সোমবার অর্থাৎ 15 তারিখ যে রামকো নিয়ে আপনাদের নিউজে আপনারা দেখেছিলেন যে শ্রমিকরা অসন্তোষ, প্রায় 4 দিন স্ট্রাইক ছিল, কাজ বন্ধ ছিল। কিন্তু আমরা মানে সজাগ ছিলাম যে নিশ্চিতভাবে শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়ে যে সব স্তরের মানুষের কাছে আমরা ইউনিয়নের পক্ষ থেকে আমরা দরবার করেছিলাম এবং তাদেরও খুশির হাওয়া, যেটা রামকোর ইতিহাসে 16-17 বছরের ইতিহাসে যে কখনো এককালীন 3050 টাকা করে তাদের সিওডি বা বৃদ্ধি, এটা একটা ঐতিহাসিক জয় এবং সেই কারণে তাদের কাছে খুশির হাওয়া। সব মিলিয়ে পুজোর মরশুমে, পুজোর আগে কোলাঘাট এবং মাতঙ্গিনী ব্লকের কয়েকশো পরিবার এবং কয়েক হাজার ভোটার অত্যন্ত খুশি এই মানবিক সরকারের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত সিদ্ধান্তের জন্য। আমার নাম অসীম কুমার মাঝি, পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক আইএনটিটিসির কোর কমিটির সদস্য। সর্বপ্রথম মামাটি মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাদের আইএনটিটিসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে।
আপনারা পেয়েছেন যে গতকালকে পিডিসিএল এর সিওডি হয়েছে। শ্রমিকদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা, অসীমদা বললেন, আমার কলিগ কোর কমিটি মেম্বার। তো গত পরশু দিনও র্যামকোর হয়েছে, গতকালকে পিডিসিএল হয়েছে। আপনারা দেখবেন এই সরকার উন্নয়নের কথা ভাবেন, এই সরকার উন্নয়নও করেন, এবং এই সরকার মামাটি মানুষের সরকার, মানে কথা বলে এবং কাজও করেন, সেটা প্রমাণিত গতকালকেও হয়েছে এবং পরশু হয়েছে। আমার নাম শেখ আলম জিলানি, আইএনটিটিসি তমলুক সাংগঠনিক কোর কমিটি মেম্বার। আজকে সবাইকে শুভ বিশ্বকর্মা পূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই জানেন, যা জানতে পেরেছেন, মাতঙ্গিনী ব্লক কোলাঘাট ব্লক জুড়ে খুশির হাওয়া বইছে। গতকাল আমাদের যে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের যে শ্রমিক ভাইরা রয়েছে আমাদের কোলাঘাট ব্লক এবং শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রায় 1700-1800 শ্রমিক ভাই, সেই শ্রমিক ভাইদের বেতন বৃদ্ধির জন্য আমরা ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে, ধন্যবাদ জানাবো আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইএনটিটিউসি যিনি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তমলুক সাংগঠনিক জেলা যে সমস্ত শ্রমিক ইউনিয়নের কোর কমিটির সমস্ত সদস্যকে আমরা ধন্যবাদ জানাবো। এবং আমরা এই যে আজকে যে সিওডি বাড়লো গতকাল, সেই সিওডির জন্য শ্রমিক ভাইদের জন্য এবং শ্রমিক ভাইদের পরিবারের এই যে পুজোর আগে একটা খুশির হাওয়া তৈরি হলো, এবং সারা এই যে আমাদের কোলাঘাট ব্লক মাতঙ্গিনী ব্লক জুড়ে একটা খুশির আমেজ আজকে এই বিশ্বকর্মা পূজার দিনে মেছেদা বাজারে আমরা সবাই দেখতে পাচ্ছি। এবং এই যে বিরোধী দলটা শুভেন্দু অধিকারী সব জায়গায় বলে বেড়াচ্ছে না যে শ্রমিকদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, শ্রমিকদের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, সেই বিরোধী দলটা শুভেন্দু অধিকারীকে বলে দিতে চাই, আপনি এতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন, শুধুমাত্র কোলাঘাটের রামকো সিমেন্টের ছাই এবং হলদিয়ার কলকারখানার লোহা তৈরি করে লোহা চুরি করে নিয়ে গেছেন। শ্রমিকদের স্বার্থে আপনি কখনই ছিলেন না এবং আজও নেই। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাজে কথা অসভ্য গালিগালাজ করে বেরোচ্ছেন। এই বিরোধী দলতার মুখে ছাই বসে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিল যে শ্রমিকদের স্বার্থে, শ্রমিকদের পাশে মামাটি মানুষ তৃণমূল কংগ্রেস সর্বদা আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়, চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535। ওমা, আসছি মা। রিমি, তোরা গেলি কোথায়? না, তাড়াতাড়ি করে তৈরি হয়ে এসো। আচ্ছা। নে, তুইও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে। উৎসবের রাতে কিংবা রোজগারের কাজে বাংলার ভরসাতে আদি ঢাকেশ্বরী, পুজো বাড়িতে কিংবা পার্টির এক রাতে রকমারিতে আদি ঢাকেশ্বরী, নিমতড়ি তমলুকের আদি ঢাকেশ্বরী, ঘরে ঘরে থাকে আদি ঢাকেশ্বরী, আদি ঢাকেশ্বরী। ও মা, দেখি দেখি। আমাদের পরিবারের অটুট বন্ধন আদি ঢাকেশ্বরী অপরূপ লাগবে তোমায়। গোটা পরিবারের পছন্দ আদি ঢাকেশ্বরীর শাড়ি। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী তাম্রলিপ্ত, তমলুক, নিমতৌড়ি, পূর্ব মেদিনীপুর। পোশাক কিনলে সোনা উপহার। তমলুকে পুজো ধামাকা অফার নিয়ে
হাজির হলো জ্যাপি। জামা কিনলেই সোনা ফ্রি। কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না। আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পড়ে যাবে এই আশা নিয়েই আমরা এই উপহার রেখেছি। কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায়? নিশ্চয়ই না। তবে জ্যাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলেই সোনার উপহার। 6,000 টাকার কেনাকাটা করবেন, তার সঙ্গে রয়েছে সোনার পলা 916 হলমার্ক যুক্ত। আমাদের ফোন নাম্বার 9434005630। 10,000 টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে। 15,000 টাকার কেনাকাটাই আপনি পাবেন নাকের নাকছাবি। আমাদের অ্যাড্রেস তমলুক কোর্টের কাছে। কোর্ট থেকে 50 পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম।